এভারেস্টে এমন কিছু মৃতদেহ আছে যেগুলো আজও পথ দেখায় জীবিত পর্বতারোহীদের। কিন্তু প্রশ্ন হলো, এগুলো সরিয়ে ফেলা হয় না কেন? এর প্রধান কারণ হলো এগুলো পড়ে আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে, ৮,০০০ মিটারের ওপরে, ডেথ জোনে। আমরা ভাবি আধুনিক গিয়ার আর এক্সপার্ট রেস্কিউ টিম তো সহজেই পথ পরিষ্কার করতে পারে। ধরুন, সামিটের ঠিক নিচেই এক অভিযাত্রী হঠাৎ ঢলে পড়লেন। সমস্যাটা শুরু হয় ৮,০০০ মিটার উচ্চতায়। এই ডেথ জোনে অক্সিজেনের মাত্রা সমতল ভূমির মাত্র ১/৩ নেমে আসে। এই ভয়াবহ পরিবেশে মানুষের শরীর আক্ষরিক অর্থেই একটু একটু করে মরতে শুরু করে। পিঠে কোনো বোঝা না থাকলেও শুধুমাত্র একটা পা ফেলতেই অমানসিক শক্তির প্রয়োজন হয়। আর বরফে জমে যাওয়া ২০০ পাউন্ডের একটা মৃতদেহ টেনে নামানো, এটা স্বাভাবিক শারীরিক ক্ষমতার একদম বাইরে। কারণ এত ভারী ওজন টানতে যে পরিমাণ অক্সিজেন দরকার তা সিলিন্ডার থেকেও মেটানো সম্ভব নয়। ফলে রেস্কিউ টিমেরও সেখানে মৃত্যু নিশ্চিত। তাই মৃতদেহ উদ্ধারের কোনো সুযোগই এখানে নেই। বাধ্য হয়েই উদ্ধারকারীদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তাদের সেই মৃতদেহগুলো ঠিক সেখানেই ফেলে আসতে হয় যেখানে তারা পড়েছিলেন। তাই অনেক দেহ বছরের পর বছর সেখানেই থেকে গেছে, এভারেস্টের নীরব সাক্ষী হয়ে।